দাদা, শেখ শাহজাহান এখনো অধরা। যে ধরার কথা সেই লুকিয়ে রেখেছে, ধরবেন কি করে? মমতা ব্যানার্জি তো সার্টিফিকেট দিয়েছেন, ও কিছু করেইনি। তো যেন যেখানে বনে জঙ্গলে জলে আছে সেখানে পুলিশ ছাড়া কেউ ধরতে পারবে না, আর পুলিশ ওকে ধরবে না, সেজন্য ধরার সম্ভাবনা নাই। তাকে যিনি ধরবেন তিনি নিজেই লুকিয়েছিলেন, রাজীব কুমার, তিনি আবার খুঁজতে গেছেন ওনাকে। তো সেই জন্য রক্ষক যদি ভক্ষক হয়, রক্ষক যদি রক্ষক হয়, তাহলে তো বাঁচার আর ধরার কোনো সুযোগই নেই। রাজীব কুমার বা পুলিশের পক্ষে বলা হচ্ছে সন্দেশখালীর ক্ষেত্রে আইন শৃঙ্খলায় তাদের ভুল ছিল, মানে পুলিশ কোথাও গিয়ে ভুল স্বীকার করে। আইন শৃঙ্খলা নাই, তার ভুল ঠিক কি? সন্দেশখালীতে আইন শৃঙ্খলা আছে, ওখানকার লোককে জিজ্ঞেস করুন কে গেছে কবে। ওখানে পুলিশ আছে? পুলিশ কার হয়ে কাজ করে? শাহজাহানের হয়ে কাজ করে, সেজন্য আশা করাই বৃথা। গতকাল আপনার রাজ্য সভাপতি গেছে, আপনি কি যাবেন? আমি যাচ্ছি না, ওনারা যাচ্ছেন। আমাকে যদি পার্টি বলে আমি যাব। আমি গেছিলাম ওখানে নেজাট গিয়ে ওখানকার কর্মীদের ডেকে মিটিং করে এসেছি, যারা আমাদের লড়াই করছেন ওখানে, তাদের সঙ্গে দেখা করে এসেছি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতে রেড করেছে, কি বলবেন? শাহজাহান একজন কিংপিন, যত রকম অপরাধ হতে পারে, খুন খারাপি থেকে লুটপাট স্মাগলিং সব করেছে। সেই জন্য তার সোর্স অনেক দূর, সেই টাকাগুলো তার ওখানে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন মাধ্যমে ইনভেস্ট হয়েছে। সেগুলো সোর্স খুঁজছে এখন ইডি, সে টাকা কার কাছে গেছে, কোথায় লেগেছে, কিভাবে, আর বেরোবে একদিন। রাজ্যে 6 তারিখে প্রধানমন্ত্রী আসছেন। প্রধানমন্ত্রী আসা থেকেই কি লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হবে রাজ্যে? লোকসভার ভোটের প্রস্তুতি 1-1.5 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্বাচন ঘোষণা হলে তবে আসেন, নির্বাচন আগে খুব একটা উনি সভা করেন না। কেন নির্বাচনী জনসভা বলা যায় যে উনিই শুরু করবেন, বাকি তো আমাদের নিয়মিত চলছি।